কোথায় সফলতা পাওয়া যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে জানিয়েছেন কোথায় গেলে সফলতা পাওয়া যাবে। রব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। জোরে বলুন আল্লাহু আকবার। দুনিয়ার ময়দান থেকে যখন কোনো মানুষ সৎকর্ম সম্পাদন করে, যখন কোনো মানুষ দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবে, রব্বুল আলামিনের নির্ধারিত চিরস্থায়ী জান্নাতের মধ্যে যখন কোনো মানুষ প্রবেশ করবে, রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলবেন, ইয়া ইবাদ, হে আমার বান্দা, লা খাউফুন আলাইকুমুল ইয়াউম, আজকে তোমার জন্য কোনো ভয় নাই, কোনো ভয় নাই। ওয়ালা আনতুম তাহজানুন, তোমার জন্য দুশ্চিন্তার কোনো কারণ নাই। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যেই সমস্ত মানুষেরা দুনিয়ার ময়দান থেকে আল্লাহ রব্বুল আলামিনকে রাজি খুশি সন্তুষ্টি করে যারা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে, জান্নাতের মধ্যে যাওয়ার পর চূড়ান্ত সফলতা পাওয়া যাবে। জোরে বলেন, চূড়ান্ত সফলতা কোথায় পাওয়া যাবে? জান্নাতের মধ্যে। কোথায় পাওয়া যাবে চূড়ান্ত সফলতা? আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাত মুহাম্মাদের ভিতরে জানিয়েছেন, মাতালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুনা ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু وأنهار من خمر لذة للشاربين। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার ময়দানে যারা তাকওয়া অর্জন করেছে, দুনিয়াতে যারা খোদা ভীতি অর্জন করেছে, আমি রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের জন্য কেমন জান্নাতের ব্যবস্থা করে রেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মিসাল দিয়েছেন, তার উদাহরণ দিয়েছেন, তার উপমা দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, যারা দুনিয়াতে তাকওয়া অর্জন করেছে, অন্যায় কাজের সঙ্গে যারা জড়িত হয় নাই, মিথ্যার সঙ্গে যারা জড়িত হয় নাই, সুদের সঙ্গে যারা জড়িত হয় নাই, ঘুষের সঙ্গে যারা জড়িত হয় নাই, প্রতারণার সঙ্গে যারা জড়িত হয় নাই, ধোঁকাবাজির সঙ্গে যারা জড়িত হয় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা তাকওয়া অর্জন করেছে, এই সমস্ত বান্দাদের জন্য আমি কেমন জান্নাতের ব্যবস্থা করলাম, সেই উপমা তোমরা নাও, সেই উদাহরণ তোমরা নাও। রব্বুল আলামিন বলেন, তাদেরকে এমন একটা জায়গায় রাখা হবে, সেই জায়গার পাশ দিয়ে কয়েকটা নহর প্রবাহিত হবে। রব্বুল আলামিন বলেন, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। রব্বুল আলামিন বলেন, ওই জায়গার পাশ দিয়া স্বচ্ছ নির্মল পানি প্রবাহিত হবে, স্বচ্ছ নির্মল পানি প্রবাহিত হবে। দুনিয়াতে আপনি একেবারে স্বচ্ছ নির্মল পানি কোথাও পাবেন না, ভেজাল পানি আপনি পাবেন। আপনাকে পরিশোধিত পানি পেতে হলে ফিল্টারিং করা লাগবে, ফিল্টার থেকে আপনাকে পানি একেবারে স্বচ্ছ নির্মল করতে হলে আপনাকে ফিল্টারের সাহায্য নেওয়া লাগবে। কিন্তু রব্বুল আলামিন বলেন, জান্নাতি বান্দাদেরকে যেই জান্নাতের মধ্যে রাখা হবে, ওই জান্নাতের পাশ দিয়া স্বচ্ছ নির্মল পানির নদী বয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। অন্তর দিয়া কল্পনা করেন, যাদেরকে রব্বুল আলামিন জান্নাতের মধ্যে রাখবে, রব্বুল আলামিন তাদেরকে
কেমন জায়গায় রেখে দিবেন, এমন জায়গায় রব্বুল আলামিন রেখে দিবেন তার পাশ দিয়া স্বচ্ছ নির্মল পানির ফোয়ারা প্রবাহিত হতে থাকবে। আপনারা যারা জাফলংয়ে গিয়েছেন, আপনারা যারা সীতাকুণ্ডে গিয়েছেন, আপনারা যারা ঝর্ণা দেখেছেন, ঝর্ণার পানি কত সুন্দরভাবে প্রবাহিত হতে থাকে। রব্বুল আলামিন বলেন জান্নাতের পানি এমন ভাবে প্রবাহিত হতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জান্নাতের এক পাশ দিয়া স্বচ্ছ নির্মল পরিশোধিত পানির ফোয়ারা প্রবাহিত হতে থাকবে। ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'আমুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জান্নাতের আরেক পাশ দিয়া দুধের নহর প্রবাহিত হতে থাকবে, নির্ভেজাল দুধের নহর প্রবাহিত হতে থাকবে। দুনিয়াতে আমরা যেই দুধ পান করি ভেজাল আছে না নাই? ভেজাল জোরে বলেন আছে না নাই? যারা দুধ বিক্রি করে আমাদের গ্রামাঞ্চলে বলা হয় দুধলি, আপনাদের এদিকে কি বলে? এটাই বলে দুধলি। এই দুধলি যারা, অনেক দুধলি আছে গ্রাম থেকে যখন দুধ দহন করে নিয়ে আসে, দুধ দহন করে নিয়ে আসার পর দুধ কিনে আনে 3 কেজি, বাজারে নিয়ে আসার পর দুধ হয়ে যায় 5 কেজি। কথা বলেন হয় কিনা? ভেজাল আছে না নাই? ভেজাল আছে না নাই? সম্মানিত হাজিরিন, দুনিয়ার ময়দানে দুধের মধ্যে ভেজাল আছে। হয়তো দুধলি ভেজাল দিবে, না হয় আপনার গরু যেই খাবারটা ভক্ষণ করছে, যেই খাবারের মাধ্যমে তার স্তনের মধ্যে দুধ আসতেছে, যেই খাবারটা ভক্ষণ করছে খাবারের মধ্যে ভেজাল। হয়তো গরুর খাবারে ভেজাল, না হয় দুধলি দুধ দহন করে নিয়ে আসার পর দুধের মধ্যে ভেজাল লাগিয়েছে, ভেজাল আছে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেন যেই সমস্ত বান্দাদেরকে জান্নাতের মধ্যে রাখা হবে, জান্নাতের পাশ দিয়া যেই দুধের নহর প্রবাহিত হবে, একেবারে স্বচ্ছ, একেবারে নির্ভেজাল দুধের নহর জান্নাতের এক পাশ দিয়া প্রবাহিত হতে থাকবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জান্নাতের আরেক পাশ দিয়া আরেকটা নহর প্রবাহিত হবে। এটা কিসের নহর জানতে চাও নাকি? আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশশারিবিন। রব্বুল আলামিন বলেন জান্নাতের আরেক পাশ দিয়া ওয়া আনহারুম মিন খামর, অর্থাৎ মদের নহর প্রবাহিত হবে, শরাবের নহর প্রবাহিত হবে। কিসের নহর? জোরে কোন? মদের নহর প্রবাহিত হবে। দুনিয়াতে অনেক মানুষ এমন আছে যারা নিজেদের যৌবনকে কাজে লাগানোর জন্য, যৌবনকে উদ্দীপ্ত করার জন্য, তারা কামনাকে বাড়ানোর জন্য শরাব পান করে, মদ পান করে। রব্বুল আলামিন জানিয়েছেন কিয়ামতের ময়দানে 4 শ্রেণীর মানুষ এই জান্নাতের মদ পাবে না। জোরে কোন কয় শ্রেণী? 4 শ্রেণীর মানুষ জান্নাতের মধ্যে মদের নহর পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা 4টা জিনিস থেকে পরহেজ থাকো জান্নাত পাওয়ার জন্য। জোরে কোন কয় জিনিস? 4টা জিনিস থেকে আপনাদেরকে পরহেজ থাকা লাগবে। 1 নম্বরে ইন্নামাল খামর,
এক নম্বরে মদ থেকে আপনাদেরকে হেফাজত থাকা লাগবে, পরহেজ থাকা লাগবে। এখানে মদ দ্বারা উদ্দেশ্য শুধুমাত্র কেবলমাত্র মদ নয়, যত প্রকারের নেশা জাতীয় দ্রব্য আছে সব নেশা জাতীয় দ্রব্য থেকে আপনাকে পরহেজ থাকা লাগবে, হেফাজত থাকা লাগবে। এক নম্বরে ইন্নামাল খমর, নিশ্চয় মদ থেকে তোমরা বেঁচে থাকো। আপনাদের এলাকায় মদের নেশা জাতীয় দ্রব্যের প্রচলন আছে না নাই? এদিকে মনে হয় নাই, আমাদের ওদিকে অনেক বেশি মদের প্রচলন, নেশা জাতীয় দ্রব্যের প্রচলন অনেক বেশি। আপনাদের এদিকে নাই? আছে। বেঁচে থাকতে হবে, নিজে বাঁচতে হবে। ও আনদির আশিরতাকাল আকরাবিন, আপনি নিজেও বাঁচবেন, আপনার পরিবার পরিজন, আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও বাঁচানোর চেষ্টা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? অন্তত নসিহত করার চেষ্টা করবেন, জোর না করতে পারেন। এক নম্বরে ইন্নামাল খমর, মদ অর্থাৎ নেশা জাতীয় দ্রব্য যা আছে এগুলো থেকে আপনাদেরকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। ওয়াল মাইসিরু, জুয়া থেকে বেঁচে থাকতে হবে। জুয়া খেলা আপনাদের এদিকে আছে? আমাদের এদিকে অনেক বেশি, এদিকে নাই। ক্যাসিনো, জুয়া, এখন তো জুয়া খেলার জন্য ঘর থেকে বাইর হওয়া লাগে না, ফোনের মধ্যেই লুডুর ব্যবস্থা আছে, ফোনের মধ্যেই বিভিন্ন সিস্টেম আছে জুয়া খেলার, ওগুলো দিয়েই জুয়া খেলা যায়, ঠিক কি না? এদিকে নাই, এজন্য আপনারা বুঝতেছেন না, কথাও বলতেছেন না। এদিকে আছে নাকি? আছে, আছে, আছে। এগুলো থেকে বেঁচে থাকতে হবে। ওয়াল আনসাবু, প্রতিমা বেদী, ভাগ্য নির্ধারক। আপনি হাত দেখালেন, হাত দেখে বলল তোমার ভাগ্যে এই আছে, হ্যাঁ, হাত দেখে বলে যে তোমার এইগুলো দান না করলে কিন্তু তোমার এই ক্ষতি হবে, আছে না নাই? হাত দেখে ভবিষ্যৎ বলে দেয়। এক লোক হাত দেখে ভবিষ্যৎ বলে, জ্যোতির্বিদ বলে না, জ্যোতির্বিদ, জ্যোতিষী যাদেরকে বলে, জ্যোতিষী হাত দেখে ভবিষ্যৎ বলে। এক লোক গিয়ে দিছে ঠাস করে কানের উপর এক শর্ট, শর্ট দেওয়ার পরে কয়, কিরে তুই আমার কানের উপর শর্ট দিলি কেন? শর্ট দেব, তুই তো জ্যোতিষী, তুই তো জানতিস যে আমি এসে তোর শর্ট দেবো, তাইলে আগের থেকে নিজের বাঁচাইলি না কেন আমার হাতের থেকে? তুই যদি নিজের ভবিষ্যৎ না বলতে পারিস তাহলে আমার ভবিষ্যৎ কেমনে বলবি? ঠিক কিনা বলেন? তাহলে জ্যোতির্বিদের কাছে যাওয়া যাবে? যখনই আপনি জ্যোতিষীর কাছে হাত দেখালেন আপনার সঙ্গে সঙ্গে ঈমান চলে গেল, আর জ্যোতিষীর আগের থেকেই তো ঈমান নাই। তাহলে চারটা জিনিস থেকে বেঁচে থাকতে হবে। এক নম্বরে ইন্নামাল খমরু, নেশা জাতীয় দ্রব্য যা কিছু আছে। ওয়াল মাইসিরু, জুয়া থেকে বেঁচে থাকতে হবে। ওয়াল আনসাবু, প্রতিমা বেদী অর্থাৎ মূর্তির পূজা উপাসনা থেকে বেঁচে থাকতে হবে, মূর্তির পূজা থেকে বেঁচে থাকতে হবে। নিজে তো পূজা থেকে বাঁচবেন, হিন্দুরা যখন পূজা করে এই হিন্দুদের পূজায়ও মুসলমানদের যাওয়া যাবে, যাওয়া যাবে। কারণ তারা যখন পূজা অর্চনা করে ওই পূজা অর্চনা করার জায়গায় সরাসরি রবের পক্ষ থেকে গজব নাজিল হতে থাকে। বলেন নাউজুবিল্লাহ। আপনি যখন তাদের পূজার জায়গায় গেলেন তাদের উপরে গজব নাজিল হলো, সঙ্গে সঙ্গে আপনার উপরেও গজব নাজিল হয়ে গেল। এজন্য ওখানে যাওয়া যাবে না। 3 নম্বরে প্রতিমা বেদী যেখানে পূজা অর্চনা হয় সেখানে যাওয়া যাবে না। আর 4 নম্বরে ওয়াল আজলাম, আপনি জ্যোতিষীর কাছেও যাবেন না। রাব্বুল আলামিন বলেন রিজিসুম মিন আমালিশ শাইতান, এগুলো হলো শয়তানের কর্ম, এগুলো শয়তানের কাজ। রিজিসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, তোমরা এগুলো থেকে বেঁচে থাকো, নিশ্চয়ই তোমরা সফল কাম হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে রব্বুল আলামিন জানিয়েছেন জান্নাতের মধ্যে 4টা নহর থাকবে। জোরে বলেন কয়টা? 1 নম্বরে ফিহা আনহারুম মিম্মা ইন গায়রি আসিন,
স্বচ্ছ নির্মল পানির ফোয়ারা, স্বচ্ছ নির্মল পানি প্রবাহিত হতে থাকবে। ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু, আর আরেক পাশ দিয়া দুধের নহর, নির্ভেজাল দুধের নহর প্রবাহিত হতে থাকবে। ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন, আরেক পাশ দিয়া মদের নহর প্রবাহিত হতে থাকবে। ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা, আরেক পাশ দিয়া মধুর নহর প্রবাহিত হতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। চারটা নহর, জোরে বলেন কয়টা? এক নম্বরে, জোরে বলেন তো, সবার বলতে হবে এক নম্বরে পানির নহর। পিছন দিয়া কথা বলে না, জোরে বলেন এক নম্বরে কিসের নহর? সবাই বলেন, জোর হলো না, আরো জোরে। এক নম্বরে পানির নহর, দুই নম্বরে দুধের নহর, দুই নম্বরে জান্নাতের মধ্যে কিসের নহর থাকবে? জোরে কন। দুধের নহর। এক নম্বরে পানির নহর, দুই নম্বরে দুধের নহর, তিন নম্বরে মদের নহর। কিসের নহর? আপনি এবার বলেন না যে জান্নাতে যাই তো মদ খাবো, তাহলে দুনিয়াতে আগে তো একটু টেস্ট করে দেখি কেমন লাগে। কি বলে? দুনিয়াতে আগে তো একটু টেস্ট করে দেখি। একটা ছেলে একটা পর্দানশীল মেয়েকে বলতেছে, আপু মাশাআল্লাহ আপনি তো খুব ভালো পর্দা করেন, খুব সুন্দর লাগতেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে জান্নাত নসিব করুক। তো মেয়েটা বলতেছে আমিন। ছেলেটা বলতেছে, আপু আপনার মুখ খোলা একটা ছবি আমার একটু দিবেন। কয় তুই কে বলি আমার জন্য জান্নাতের দোয়া করলি, আর এখন আমার মুখ খোলা ছবি দেখে আমার জাহান্নামী বানায় দিতে চাস? কয় না আপু, বিষয়টা ওরকম না, আপনার মুখ খোলা ছবিটা আমার এই জন্য দিবেন যাতে আমি জান্নাতে গিয়ে আপনারা চিনতে পারি। কত বড় শয়তান চিন্তা করছে। কি কয়? জান্নাতে যাই আমি আপনার যেন চিনতে পারি। টাটকা শয়তান। তাহলে দুনিয়াতে একটু টেস্ট করা দরকার আছে না? আছে? আপনাদের কাছে খারাপ লাগতেছে নাকি? আর চার নম্বরে কিসের নহর থাকবে? মধুর। এবার সবাই একসাথে সবাই বলবেন, মুখস্থ করতে হবে। এখান থেকে আলোচনা শুনলেন, আলোচনা শুনে বাড়িতে গেলেন সকালবেলা, কিন্তু আপনার সকালে কিছু মনে থাকলো না। এই ওয়াজে কোনো ফায়দা হবে? কোনো ফায়দা হবে? কোনো ফায়দা হবে না। আমাদের ওদিকে সারা রাত ব্যাপী মাহফিল হয়, আপনাদের এদিকে হয় নাকি? আমাদের ওদিকে খুলনাতে সারা রাত ব্যাপী কিছু মাহফিল হয়। আমি এবছরও কয়েকটা প্রোগ্রাম করছি মাগুরাতে, ওখানে সারা রাত ব্যাপী প্রোগ্রাম হয়। তো আমাদের ওদিকে সারা রাত ব্যাপী প্রোগ্রাম হয়। তো ওরকম একটা সারা রাত ব্যাপী প্রোগ্রামের সকল বক্তার নির্ধারিত বিষয় হচ্ছে ইউসুফ জুলেখার কাহিনী। সারা রাত ব্যাপী সবাই ইউসুফ জুলেখার কাহিনী শুনবে। তো এক পাগলা সামনে বসে সারা রাত আলোচনা শুনছে। ইউসুফ জুলেখার আলোচনা শুনে সকালবেলা ইমাম সাহেবরে বলতেছে, হুজুর জুলাইখা বেটা ছিল না বেটি ছিল? কি ছিল? বেটা ছিল না বেটি ছিল? আলোচনা যদি এভাবে শুনেন তাহলে কোনো ফায়দা হবে? ফায়দা হবে? সবার মুখস্থ করতে হবে। সবাই বলেন, জান্নাতের মধ্যে চারটা নহর থাকবে। এক নম্বরে কিসের নহর? এক নম্বরে স্বচ্ছ নির্মল পানির নহর থাকবে। দুই নম্বরে হলো দুধের নহর থাকবে। মুখস্থ করেন, জোরে কন। দুই নম্বরে দুধের নহর। তিন নম্বরে কিসের নহর? মদের নহর। চার নম্বরে কিসের নহর? একটু চিন্তা করেন তো, রব্বুল আলামিন আরো অন্যান্য জিনিসের নহর দিতে পারতেন। দুনিয়াতে আপেলের জুস আছে, আঙ্গুরের জুস আছে, কমলার জুস আছে, মাল্টার জুস আছে। রব্বুল আলামিন এইগুলার নহর দিতে পারতেন, কিন্তু রব্বুল আলামিন এইগুলার নহর না দিয়া রব্বুল আলামিন কেন পানির নহর দিলেন? কেন দুধের নহর দিলেন? কেন রব্বুল আলামিন মদের নহর দিলেন? কেন রব্বুল আলামিন মধুর নহর দিলেন? এগুলোর রহস্য উদ্ঘাটন করা দরকার। জোরে কোন আছে না নাই? কিয়ামতের ময়দানে যাদের ব্যাপারে জান্নাতের ফয়সালা হয়ে যাবে, আল্লাহ
রব্বুল আলামিন যাদেরকে ডেকে বলবেন ইয়া ইবাদ, হে আমার বান্দা, তোমরা যারা দুনিয়াতে আমাকে ভয় করেছো, তোমরা যারা তাকওয়া অর্জন করেছো, যখন তোমাদের সামনে অন্যায় কাজ এসেছে করো নাই, চাইলেই নামাজ পরিত্যাগ করে দিতে পারতা কিন্তু ছাড়ো নাই, অন্তরের মধ্যে ভয় কার? চাইলে প্রতারণা করতে পারতা কিন্তু করো নাই, ধোঁকাবাজি করতে পারতা কিন্তু তোমরা ধোঁকাবাজি করো নাই, প্রতিবেশীর সঙ্গে অন্যায় আচরণ করতে পারতা কিন্তু প্রতিবেশীর সঙ্গে অন্যায় আচরণ করো নাই। মোট কথা কোনো ধরনের কোনো অন্যায়ের সঙ্গে তোমরা জড়িত হও নাই। কার ভয়ে? আল্লাহর ভয়ে তোমরা কোনো অন্যায়ের সঙ্গে জড়িত হও নাই। এজন্য আমি রব্বুল আলামিন আজকে ঘোষণা দিয়া দিলাম, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام। রব্বুল আলামিন বলবেন, দুনিয়াতে যারা তাকওয়া অর্জন করেছিলে আজকে তোমরা দলে দলে জান্নাতের মধ্যে প্রবেশ করো। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষ যখন জান্নাতে প্রবেশ করতে যাবে, হাত্তা ইযা জাউহা, যখন তারা জান্নাতের গেট অবধি পৌঁছাবে, অফুতিহাত আবওয়াবুহা, তারা সেখানে গিয়ে দেখবে জান্নাতের দরজা আগে থেকেই রব্বুল আলামিন তাদের জন্য খুলে রেখেছে। ওয়াকিলা লাহুম খাজানাতুহা সালাম, আর জান্নাতের দ্বার রক্ষী যারা আছে, জান্নাতের গেটের দারওয়ান যারা আছে, জান্নাতি বান্দাদেরকে দেখে তারা বলবে, আজকে তোমাদের জন্য শুধু শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। আল্লাহু আকবার। তাহলে জান্নাতের মধ্যে ওই যে 4টা নহরের কথা বলছিলাম, রব্বুল আলামিন কেন বান্দাদের জন্য জান্নাতের মধ্যে এই 4টা নহরের ব্যবস্থা করে রাখলেন? রব্বুল আলামিন চাইলে অন্যান্য নহরের ব্যবস্থা করতে পারতেন, কিন্তু কেন তিনি 4টা নহরের ব্যবস্থা করলেন? দেখেন না রব্বুল আলামিন কি বলছেন, যখন জান্নাতীরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে তখন তাদেরকে একটা বিশেষ নিয়ামত দেওয়া হবে। বিশেষ নিয়ামত কি জানা দরকার আছে না নাই? জানতে চান কারা কারা? একটু 2 হাত তোলেন তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনারা অ্যাক্টিভ আছেন তো? ভালো লাগতেছে আপনাদের? খারাপ লাগতেছে নাকি? আচ্ছা, জান্নাতের মধ্যে একটা বিশেষ নিয়ামত রব্বুল আলামিন দিবেন। বান্দার দৃষ্টি আকর্ষণ করে রব্বুল আলামিন বলছেন, ওয়াহুরুন ঈনুন কাআমসালিল লুলুইল মাকনুন। রব্বুল আলামিন বলেন ওয়াহুরুন ঈন, সেখানে তাদেরকে ডাগর ডাগর চোখযুক্ত, অর্থাৎ বড় বড় চোখযুক্ত তাদেরকে হুর দান করা হবে। সুবহানাল্লাহ। আরো জোরে করে সুবহানাল্লাহ। কি দেওয়া হবে বলেন তো? হুর দেওয়া হবে। কি দেওয়া হবে? হুর দেওয়া হবে। ওয়াহুরুন ঈন, তাদেরকে ডাগরযুক্ত হুর দেওয়া হবে। কাআমসালিল লুলুইল মাকনুন, এই হুরগুলো কেমন যেন সমুদ্রের নিচে থাকা ঝিনুক আছে না নাই? সমুদ্রের নিচে ঝিনুক, ঝিনুকের মধ্যে মুক্তা আছে। এই মুক্তা জিন্দেগিতে কোনোদিন কেউ দেখছে? কেউ দেখছে? কেউ দেখে নাই। রব্বুল আলামিন বলেন
যাদেরকে জান্নাত দেওয়া হবে, জান্নাতি বান্দাদেরকে যেই হুর দেওয়া হবে, এই হুরেরা কেমন জানো, সমুদ্রের তলদেশে থাকা ঝিনুকের মুক্তা যেমন সুরক্ষিত থাকে, এই হুরগুলো বান্দাদের জন্য তেমন সুরক্ষিত থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়াতে 100% পর্দানেশীন কোনো মেয়ে পাওয়া যায়? কোনো মেয়ে পাওয়া যায় 100% পর্দানেশীন? আমি কি বলবো একটু? মা বোনেরা আবার একটু রাগ করবে না তো? বিবাহের পরে স্ত্রীর কাছে স্বামী জিজ্ঞাসা করছে, এখন তো ডিজিটাল যুগ, স্বামী স্ত্রীকে বলতেছে, তোমার কি বিয়ের আগে কারো সঙ্গে সম্পর্ক ছিল? স্ত্রী কথা বলতেছে না, চুপ করে আসে। বলো, কোনো সমস্যা নাই, আমিও তো টুকটাক মেয়েদের সাথে কথাবার্তা বলছি, তোমার যদি সম্পর্ক থেকে থাকে কারোর সঙ্গে তাহলে আমারে বলো, নির্দ্বিধায় বলো, কোনো অসুবিধা নেই। তো স্ত্রী কোনো কথা না বলে লজ্জা পেয়ে 200 টাকা আর 7টা চাউল বের করে দিছে শাড়ির আঁচলের থেকে। কয়টা চাউল? 7টা চাউল আর 200 টাকা বের করে দিছে। তো স্বামী বলছে, ব্যাপারটা বুঝলাম না। কয়, আমি যখনই কারোর সঙ্গে একটু রিলেশন করতাম, ওই রিলেশনটা যখন ব্রেকআপ হয়ে যেত, ব্রেকআপ হয়ে যাওয়ার পরে আমি একটা চাল সংরক্ষণ করে রাখতাম, তাই এইভাবে 7টা চাল। ও 7টা, কোনো ব্যাপার না, আমি তো 10-এর অধিক করছি, ও কোনো সমস্যা নাই, তাহলে আমার চাইতে কমে আসো, তাই 200 টাকা কিসের? কয়, বিয়ে ঠিক হওয়ার পরে গত সপ্তাহে 4 কেজি চাল বেচে দিছি। কথা বোঝেন না? কয়, বিয়ে ঠিক হওয়ার পরে গত সপ্তাহে কি করছি? 4 কেজি চাল বেচে দিছি। তাহলে কতগুলো? হিসাব আছে? হিসাব আছে নাকি? তাহলে জান্নাতে যেই হুর আমাদের জন্য নিযুক্ত থাকবে, এরা কেমন যেন সমুদ্রের তলদেশে থাকা ঝিনুকের মধ্যে মুক্তার মতো, তাদেরকে কেউ কোনোদিন স্পর্শ করে নাই। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি, জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর, যদি জানতে ওগো তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি, জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর, যদি জানতে ওগো তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। কোন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতি বান্দাদেরকে যেই হুর দেওয়া হবে, কাআমসালিল লুকলুইল মাকনুন, তারা কেমন জানি সমুদ্রের তলদেশে থাকা ঝিনুকের মধ্যে মুক্তার মতো, কেউ কোনোদিন তাদেরকে দেখে নাই, স্পর্শ করে নাই। রাব্বুল আলামিন বলেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তাসীমা, সেখানে অশ্লীল কোনো কথাবার্তা হবে না, অনর্থক কোনো কথাবার্তা হবে না। রব্বুল আলামিন হুর দিবেন, রব্বুল আলামিন প্রত্যেকটা জান্নাতি বান্দাদেরকে 70-এর অধিক হুর দিবেন, যত চাবে তত দিবে, যত চাবে তত দিবে। সম্মানিত উপস্থিতি, দুনিয়াতে পুরুষ মানুষের একটা স্ত্রী চালাতে কষ্ট হয়ে যায়, ঠিক কিনা? একটা স্ত্রী চালাতেই কষ্ট হয়ে যায়। আর জান্নাতের মধ্যে আল্লাহ 70-এর অধিক, যত চাবে তত দেবে, যত চাবে তত দেবে। এতগুলো চালাইতে শরীরের মধ্যে শক্তি থাকার দরকার আছে না নাই? কথা বলেন না কেন? শরীরের মধ্যে শক্তি থাকার দরকার আছে না নাই? এই শক্তি পাবে কোন জায়গায়? কোথায় পাবে এই শক্তি? মনে রাখবেন, দুনিয়াতে যদি কেউ শক্তি অর্জন করতে চায় তাহলে তাকে এই 4টা জিনিসই পান করা লাগবে। যদি কেউ যৌবনের শক্তি বাড়াতে চায়,
যদি কেউ যৌবনের শক্তি বাড়াতে চায় তাহলে তার 1 নম্বরে লাগবে স্বচ্ছ পানি। 1 নম্বরে কি লাগবে? স্বচ্ছ পানি। তারপরে লাগবে দুধ। কি লাগবে? দুধ। কি লাগবে? নির্ভেজাল দুধ। 3 নম্বরে লাগবে কি? মদ। কিন্তু ওটা তো দুনিয়াতে হারাম, ওটা দুনিয়াতে ব্যয় করা যাবে না। কারণ দুনিয়াতে একজন পুরুষ সর্বোচ্চ কয়জন স্ত্রী রাখতে পারে? কতজন? 4 জন স্ত্রী সর্বোচ্চ দুনিয়াতে রাখতে পারে। তো এই 4 জন স্ত্রী রাখার জন্য দুনিয়ায় মদের দরকার হয় না। যদি কেউ ঠিকঠাকভাবে নিজের জীবনকে যাপন করে, যদি কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে, যদি কেউ তার খাবারকে ঠিকঠাক রাখে, তাহলে তার অবৈধ কোনো পন্থা অবলম্বন করা লাগবে না। আমি কিন্তু আবার আপনাদেরকে 4 বিয়ের সবক দিয়ে যাচ্ছি না, মা বোনেরা আবার আমার উপর রাগ হয় না। পুরুষদের তো শুধু ঘুরে ফিরে ওই একটাই হাদিস মনে আসে, কিভাবে 2 বিয়ে করা যায়। মহিলাদেরকে একদম জ্বালাও পোড়াও করে ফেলে, ঠিক না বেটি? শুধু ওই একটা কথাই মনে থাকে, কিভাবে 2 বিয়ে করা যায়। তাহলে আপনার দুনিয়াতে যৌবনের শক্তি যদি কেউ অর্জন করতে চায়, তাহলে তাকে 4টা জিনিস খাওয়া লাগবে ঠিকঠাক মতো। 1 নম্বরে স্বচ্ছ পানি, 2 নম্বরে দুধ, 3 নম্বরে ওটা নিষিদ্ধ জিনিস, 4 নম্বরে মধু। এই জিনিসগুলো, 3টা জিনিস দুনিয়াতে পান করা যায়। এই 3টা জিনিস যদি কেউ সঠিকভাবে পান করে, তাহলে তার আর কোনোদিন কোনো হারবালের কাছে যাওয়া লাগবে না। কথা বুঝে আসছে? ঔষধ দিয়ে দিলাম। তো এই জন্য রব্বুল আলামিন জান্নাতের মধ্যে এই 4টা নহর রেখে দিয়েছেন। জান্নাতের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন আমি কি বলবো? আচ্ছা, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال الله تعالى, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, যেই সমস্ত বান্দাদের জন্য জান্নাত নির্ধারণ করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত বান্দাদের জন্য জান্নাত নির্ধারণ করে রেখেছেন, যাদেরকে রব্বুল আলামিন জান্নাত দিবেন, যাদের ব্যাপারে রব্বুল আলামিন জান্নাতের ওয়াদা করে রেখে দিয়েছেন, তাদের ব্যাপারে রব্বুল আলামিন তাদেরকে উদ্দেশ্য করে বলছেন, মা লা আইনুন রাআত। রব্বুল আলামিন বলেন, জান্নাতের সৌন্দর্য এত বেশি হবে জান্নাতের সৌন্দর্য, মা লা আইনুন রাআত। জিন্দেগিতে কেউ কোনোদিন জান্নাতের এত সৌন্দর্য কেউ কোনোদিন দেখে নাই, অবলোকন করে নাই, কারো চোখে কেউ কোনোদিন দেখে নাই। আপনি যখন দুনিয়াতে একটু সময় পান, তখনই দুনিয়ার সৌন্দর্য অবলোকন করার জন্য কেউ সেন্ট মার্টিনে যান, কেউ বা চলে যান সাজেকে ঘুরতে, কেউ বা চলে যান বান্দরবন খাগড়াছড়ি, কেউ বা চলে যান উত্তরবঙ্গের কাঞ্চনজঙ্ঘা। আবার কারো যদি একটু টাকা পয়সা বেশি থাকে, কেউ চলে যায় নেপালে, কেউ চলে যায় কাঠমান্ডুতে দুনিয়ার সৌন্দর্য অবলোকন করার জন্য। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কত সৌন্দর্য তুমি দুনিয়াতে দেখতে চাও, কত সৌন্দর্য তুমি দুনিয়াতে দেখেছো, আমি রব্বুল আলামিন জান্নাতের মধ্যে যেই সৌন্দর্য রেখে দিয়েছি, দুনিয়াতে তোমরা জিন্দেগিতে কেউ কোনোদিন এত সৌন্দর্য দেখতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ালা উযুনুন সামিআত। জান্নাতের সৌন্দর্যের কথা, কত সৌন্দর্যের কথা আমি আপনাদেরকে বলবো। রব্বুল আলামিন বলেন, ওয়ালা উযুনুন সামিআত, এত সৌন্দর্যের কথা তোমরা জিন্দেগিতে কেউ কোনোদিন শুনো নাই। আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের কত নিয়ামত রাজির কথা দুনিয়াতে বলে দিয়েছেন। এরপরেও রব্বুল আলামিন বলেন, জান্নাতের সেই নিয়ামত রাজির কথা কেউ কোনোদিন শ্রবণও করো নাই। সুবহানাল্লাহ। আসুন না রব্বুল আলামিন কতটুকু বলে দিয়েছেন সেটা জেনে নেই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ উইদ্দাত লিল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, সাবিকু, তোমরা
প্রতিযোগিতা করতে থাকো ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে তোমরা প্রতিযোগিতা করতে থাকো। কারণ দুনিয়াতে তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো, তোমরা দুনিয়াতে যারা অন্যায় অত্যাচার অবিচার করেছো, যারা অনেক বেশি অন্যায় করে ফেলেছো, পাপ কাজ করে ফেলেছো, দুনিয়াতে যাদের নিজেদের পাপ কাজের কোনো সীমা নাই, তোমরা যারা মনে করে নিয়েছো এত অন্যায় জীবনে করেছি, হয়তো রব আমাকে ক্ষমা করবে না, রব্বুল আলামিন তাদেরকে উদ্দেশ্য করে বলছেন সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে প্রত্যাবর্তন করো, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে তোমরা প্রত্যাবর্তন করো, প্রতিযোগিতা করো। কারণ জিন্দেগিতে যত গুনাহ তোমরা করো না কেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, যত গুনাহ তোমরা করো না কেন আমি রব্বুল আলামিন তোমার জিন্দেগির তামাম গুনাহ খাতাগুলো ক্ষমা করে দেব। সহিহ বুখারী শরীফের বর্ণনার এসেছে, বনি ইসরাইলের একজন যুবক ছিল, এর নাম হলো যুলকিফিল। কি নাম জোরে কোন? যুলকিফিল। এই যুলকিফিল 100টিরও অধিক মেয়ের সঙ্গে পাপ কাজে লিপ্ত হয়েছে, অন্যায় কাজে লিপ্ত হয়েছে। যখনই কোনো মেয়ে তার পছন্দ হয়ে যেত, যখনই কোনো মেয়ে তার ভালো লেগে যেত, তার কবল থেকে ওই মেয়েটা আর মুক্তি পেত না। একদিন যুলকিফিলের কাছে তার আপন চাচাতো বোন এসেছে। আপন চাচাতো বোন যুলকিফিলের কাছে এসে বলছে, ভাই আমার বাবা বড় অসুস্থ, তোমার চাচা অনেক অসুস্থ, আবার ঘরে খাবার গ্রহণ করার মতো, খাবার ভক্ষণ করার মতো কোনো কিছুই নাই। ও আমার ভাই, আমাকে তুমি একটু কিছু সহযোগিতা করো। যুলকিফিল চাচাতো বোনের দিকে তাকিয়ে বলছে, তোমার সব হাজত, তোমার সব প্রয়োজন আমি মিটিয়ে দিতে পারি, কিন্তু আমার শর্ত তোমাকে পূরণ করা লাগবে। যুলকিফিলের এই কথা শোনার পর বোন জিজ্ঞাসা করলো, বলো ভাই তুমি আমার কাছে কি চাও? যুলকিফিল বলছে, আমার চাহিদা তোমাকে পূরণ করতে হবে, আমার সঙ্গে তোমাকে জিনায় লিপ্ত হওয়া লাগবে। এই কথা শোনার পর বোন বলছে, আমি আল্লাহর অবাধ্য হব সামান্য কিছু অর্থের জন্য, কিন্তু আমার বাবার চিকিৎসা এখন কিভাবে করব? ভাই আমি তোমার প্রস্তাবে রাজি হয়ে গেলাম। যুলকিফিল তার চাচাতো বোনকে নিয়ে চলে গেল, নিজের ঘরের মধ্যে নিয়ে চলে গেল। যুলকিফিল নিয়ে যাওয়ার পর চাচাতো বোনকে যখন রেডি করেছে, চাচাতো বোনের সঙ্গে যখন সে অপকর্মে লিপ্ত হতে যাবে, যুলকিফিলের চাচাতো বোন কিফিলকে ডাক দিয়ে বলে, ও আমার ভাই তুমি আল্লাহকে ভয় করো, যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার শরীরের মধ্যে শক্তি রেখে দিয়েছেন, যেই আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, যেই আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের প্রতিষ্ঠাতা যিনি, আসমান জমিনের সৃষ্টিকর্তা যিনি, সে আল্লাহকে তুমি ভয় করো। যুলকিফিল সঙ্গে সঙ্গে চাচাতো বোনকে ছেড়ে দিয়েছে। চাচাতো বোন বলে, ও আমার ভাই তুমি তো আমার সঙ্গে অন্যায় আচরণ করলা না, তাহলে আমার যে অর্থের প্রয়োজন এটা আমি কি করব? যুলকিফিল বলে, তোমার যত অর্থের প্রয়োজন তুমি আমার কাছ থেকে নিয়ে যাও, কিন্তু আমার জন্য বিনিময়ে তুমি আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করো, তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করো, তিনি যেন আমার জিন্দেগির তামাম গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। যুলকিফিলের চাচাতো বোন ঘর থেকে বের হয়ে চলে গিয়েছে। রাত্রেবেলা যুলকিফিলের চাচাতো বোন চলে গিয়েছে, সকালবেলা যুলকিফিলের ইন্তেকাল হয়ে গিয়েছে। বনি ইসরাইলের যুগের ঘটনা। হযরত মূসা পয়গম্বর, হঠাৎ করে রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা হয়েছে, অমুক জায়গায় একজন ব্যক্তির ইন্তেকাল হয়েছে, ওই ব্যক্তির জিন্দেগির তামাম গুনাহ খাতাগুলো রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছে। একটু জিকির করা যাবে কি? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। হালকা হালকা।
লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি খোদা তোমার দান। বন্ধু হয়ে ভালোবাসা, বন্ধু হয়ে ভালোবাসা বিলাও জগৎময়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। চলবে চলবে চালাবো চালাবো। যুলকিফিলের চাচাতো বোন বাড়িতে চলে গিয়েছে। বনি ইসরাইলের মানুষদের মধ্যে খবর হয়ে গিয়েছে একজন ব্যক্তি ইন্তেকাল করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যক্তির জিন্দেগির तमाम গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিয়েছে। সবাই যুলকিফিলের ঘরে এসেছে, যুলকিফিলের দরওয়াজার কাছে এসেছে। যুলকিফিলের দরওয়াজার কাছে এসে দেখে যুলকিফিলের দরওয়াজার উপরে লেখা রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুলকিফিলের জিন্দেগির तमाम গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিয়েছে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুলকিফিলকে ক্ষমা করেছেন ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনো আছে না নাই? আর আওয়াজ দিয়া বলা লাগবে আল্লাহ আছে না নাই? এজন্য রবের কাছে ক্ষমা চাইতে হবে। রব্বুল আলামিন বলেন তোমরা যারা নিজের উপরে জুলুম করেছো, তোমরা যারা নিজের উপর অন্যায় করেছো, তোমরা যারা নিজের উপরে অত্যাচার করেছো, তোমরা যারা নিজের উপরে অবিচার করেছো, যত গুনাহ বান্দা তুমি করো না কেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। জোরে বলুন আল্লাহু আকবার। আপনি যতই গুনাহ করেন না কেন, মধ্যরজনীতে আপনি মধ্যরজনীতে তাহাজ্জুদের সালাত আদায় করে রব্বুল আলামিনকে ডাক দিয়া বলেন মালিক জিন্দেগিতে বহু গুনাহ করে ফেলছি, আপনি আমার জিন্দেগির तमाम গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জিন্দেগির तमाम গুনাহ খাতাগুলো মাফ করে আপনাকে এমন বানায় দিবেন। বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে একদিন ডেকে নিয়ে একটা
শীতকালীন সিজনে একটা গাছের পুরা পাতাগুলো শুকনা হয়ে গিয়েছে, নবীজি ওই গাছটা ধরে ঝাঁকা দিলেন, পাতাগুলো ঝরে পড়ে গেল। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলছেন, যখন কোনো বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একনিষ্ঠভাবে তওবা করে, এই দেখো গাছের পাতাগুলো যেমনি ভাবে ঝরে গেল, ওই বান্দার আমল নামা থেকে গুনাহগুলো এমন ভাবে ঝরে যায়, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ খাতাগুলো ক্ষমা করে এমন বানায় দেয়, একজন ছোট্ট বাচ্চা মাতৃগর্ভ থেকে দুনিয়াতে যখন সদ্য ভূমিষ্ঠ হয়, ওই বান্দার আমল নামায় কোনো গুনাহ থাকে? ওই বান্দার আমল নামায় যেমন ভাবে কোনো গুনাহ থাকে না। কোনো বান্দা রবের কাছে যখন একনিষ্ঠভাবে খালেস নিয়তে তওবা করে, বান্দার জিন্দেগির তামাম গুনাহ খাতাগুলো রব্বুল আলামিন ক্ষমা করে দেয়। এজন্য রব্বুল আলামিন বলছেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা তাকওয়া অর্জন করেছে আমি তাদেরকে দলে দলে জান্নাতের দিকে পাঠায় দিব। জান্নাতের মধ্যে যখন তারা প্রবেশ করবে, জান্নাতের মধ্যে প্রবেশ করার পর তারা বিভিন্ন নিয়ামত রাজি অবলোকন করবে, বিভিন্ন নিয়ামত রাজি তারা দেখতে পাবে। রব্বুল আলামিন উপমা দিয়া বলেন, একজন বান্দা জাহান্নামের ভিতরে পুড়তে পুড়তে ওই বান্দা রব্বুল আলামিনের কাছে প্রতিনিয়ত দোয়া করে, রব্বুল আলামিনের কাছে বারবার বলতে থাকবে, আল্লাহ আর কতকাল আমি জাহান্নামের আগুনে পড়ব, আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দেন। রব্বুল আলামিন নিজের কুদরতি হাত দিয়া বান্দাকে জাহান্নামের আগুন থেকে উঠাবেন। বান্দার কাছে জাহান্নাম থেকে উঠানোর আগে জিজ্ঞাসা করবেন, ও আমার বান্দা, তুমি জাহান্নাম থেকে উঠে কোথায় যেতে চাও? বান্দা বলে, আল্লাহ আমি দীর্ঘকাল যাবত জাহান্নামের আগুনে পড়লাম, আমার জান্নাত দরকার নাই, আপনি আমাকে জাহান্নাম থেকে উঠায়া আরফ নামক স্থানে দেন। আরফ হলো এমন একটা জায়গা যেটা জান্নাতও না জাহান্নামও না, উভয়ের মধ্যবর্তী একটা জায়গার নাম হলো আরফ। রব্বুল আলামিন জাহান্নাম থেকে উঠায়া বান্দাকে আরফ নামক স্থানে দিবেন। আরফ নামক স্থানে দেওয়ার পর এবার বান্দা রব্বুল আলামিনকে ডেকে বলবেন, আল্লাহ আপনি আমাকে একটু জান্নাতের নিয়ামত রাজিগুলো দেখান। আল্লাহ দীর্ঘকাল তো আমি আরফে থাকলাম, এখন আপনি আমাকে আরফ থেকে একটু বের করেন, আরফ থেকে বের করে একটু জান্নাতের গেট অবধি আপনি আমাকে নিয়ে যান, আমি একটু জান্নাতের গেটটা দেখতে চাই। বান্দাকে রব্বুল আলামিন জান্নাতের গেটে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন। এবার বান্দা রব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ আপনি নিজে দয়া করে আমাকে জাহান্নাম থেকে বাঁচাইলেন, জাহান্নাম থেকে বাঁচায়া আপনি আরফে দিলেন, আরফ থেকে আপনি আমাকে জান্নাতের গেটে আনলেন। আল্লাহ আমি আপনার কাছে ওয়াদা করছি মালিক, আপনি আমাকে একটু জান্নাতের নিয়ামত রাজিগুলা দেখান। জান্নাতের নিয়ামত রাজিগুলা কেমন হবে? আল্লাহ আমি আপনাকে কথা দিচ্ছি, আমি একটা নিয়ামতও স্পর্শ করব না। আপনারা উঠে যাচ্ছেন কেন? খারাপ লাগতেছে? শেষ করে দেই, প্রধান অতিথিকে আনার ব্যবস্থা করব নাকি আলোচনা শেষ দিকে যাব? সম্মানিত উপস্থিতি, উঠাউঠি করবেন না। আর যাদের ডায়াবেটিসের সমস্যা আছে তারা ওঠেন, সমস্যা নেই, ঢিলা হয়ে গেলে কিছু বলার নেই। মুআজ্জাজ হাজিরিন, সম্মানিত উপস্থিতি, বান্দা রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ একটু আপনি আমাকে জান্নাতের মধ্যে ঢোকার ব্যবস্থা করে দেন। আমি কথা দিচ্ছি জান্নাত থেকে আমি শুধু ঢুকে নিয়ামত রাজিগুলা দেখব, কোনো নিয়ামত আমি স্পর্শ করব না। এবার বান্দা জান্নাতের মধ্যে ঢুকবে, জান্নাতের মধ্যে ঢোকার পর এবার রব্বুল আলামিনকে ডাক দিয়া বলবেন, আল্লাহ ও আমার মালিক, ও আমার মালিক, তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাইলা, আরফ নামক স্থানে রাখলা, জান্নাতের গেইটে আনলা, এবার তুমি জান্নাতের মধ্যে আমাকে ঢুকায় দিলা। আয় আল্লাহ আপনি এখন আমাকে জান্নাতের নিয়ামত থেকে বঞ্চিত করবেন না, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার বান্দাকে ডাক দিয়ে বলবেন, বান্দারে
জান্নাতের যত নিয়ামত তোমার সামনে দেখতে পাও, এই জান্নাতের সব নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য বরাদ্দ করে রেখে দিয়েছি। আল্লাহু আকবার। কি সেই জান্নাতের নিয়ামত? রাব্বুল আলামিন বলেন, একজন জান্নাতি বান্দাকে সর্বপ্রথম বসার জন্য যেই চেয়ার দেয়া হবে, কি দেয়া হবে? যেই চেয়ার দেওয়া হবে, রব্বুল আলামিন বলেন, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ। রব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিন জোড়া জান্নাতের দিকে, জান্নাত পাওয়ার জন্য তোমরা প্রতিযোগিতা করো। রব্বুল আলামিন এই জান্নাতের মধ্যে বান্দাকে বসার জন্য যেই চেয়ার দিবেন, এই চেয়ার কতটুকু লম্বা? আসমান, 7 তবক আসমানের উপর থেকে নিয়া 7 তবক জমিনের নিচ পর্যন্ত যত জায়গা, বান্দাকে যেই বসার জন্য যেই চেয়ার দেয়া হবে, আসমান এবং জমিন জোড়া চেয়ার রব্বুল আলামিন বান্দাকে বসার জন্য দিয়ে দিবে। এবার রব্বুল আলামিন বান্দার জন্য কিছু খাদেম নিযুক্ত করবেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন। বান্দারা ওই চেয়ারের মধ্যে হেলান দিয়ে বসবে। ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন। রব্বুল আলামিন বলেন, তাদের পরিচর্যা করার জন্য, তাদের জান্নাতি বান্দাদের সেবা শুশ্রূষা করার জন্য তাদের খাদেম নিযুক্ত করা হবে, কিশোর কিশোরীদেরকে। রব্বুল আলামিন বলেন, তাদের জন্য যেই খাদেম নিযুক্ত করা হবে তাদের সংখ্যা 1 জন নয়, 2 জন নয়। রব্বুল আলামিন বলেন, 80,000 খাদেম জান্নাতি বান্দার জন্য নিযুক্ত করা হবে। তার মধ্যে থাকবে বিভিন্ন প্রকারের খাবার। কি চান আপনি দুনিয়াতে যা চান তাই কি পান? যা চাবো তাই পাবো কোথায়? যা চাবো তাই পাবো কোথায়? জান্নাতে। জোরে বলেন, যা চাবো তাই পাবো জান্নাতে। রব্বুল আলামিন বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। রব্বুল আলামিন বলেন, তুমি জান্নাতের মধ্যে কি চাও, তুমি যা চাও জান্নাতের মধ্যে আমি রব্বুল আলামিন তোমার জন্য সেই যা চাও সেই নিয়ামত রাজির ব্যবস্থা আমি রব্বে কারিম জান্নাতের মধ্যে ব্যবস্থা করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে বান্দা ঢুকার পর, জান্নাতের মধ্যে ঢুকার পর দেখবে একটা পাখি এসে দাঁড়িয়েছে। জান্নাতের মধ্যে একটা পাখি এসে গেছে। বান্দার মন চাইবে, আহারে এই পাখির গোশত যদি আমি ভক্ষণ করতে পারতাম। যখনই বান্দার অন্তরের মধ্যে কল্পনার উদ্রেক হলো, আহারে এই পাখির গোশত যদি আমি খাইতে পারতাম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, সঙ্গে সঙ্গে বান্দার জন্য ওই পাখির গোশত ভুনা হয়ে হাজির হয়ে যাবে। 80,000 কিশোর কিশোরী বান্দার আশপাশ দিয়ে ঘোরাঘুরি করতে থাকবে। রব্বুল আলামিন বলেন, বিআকওয়াব। কুবুন শব্দের বহুবচন হলো আকওয়াব। কুবুন শব্দের বহুবচন হলো আকওয়াব, অর্থ হলো জগ। কি থাকবে বলেন তো? জগ থাকবে। কি জগ? ওয়া আবারিক। ইবরিকুন শব্দের বহুবচন হলো আবারিক। রব্বুল আলামিন বলেন, ওয়া আবারিক। ইবরিকুন শব্দের বহুবচন আবারিক, অর্থ হলো গ্লাস। এই সমস্ত কিশোর কিশোরীদের হাতে থাকবে জগ এবং গ্লাস। এগুলোর মধ্যে থাকবে ওয়াকাসিম মিম মাইন। এগুলোর মধ্যে থাকবে শরাব। কি থাকবে জোরে বলেন? শরাব। কিসের শরাব আপনি খাইতে চান? কোন শরাব আপনি খাইতে চান? তাদের হাতে সব কিছু থাকবে। যখনই আপনি চাবেন আপনার জন্য তারা প্রস্তুত করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। কি চান আপনি জান্নাতের মধ্যে? রব্বুল আলামিন বলেন, লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন।
দুনিয়াতে মানুষ যখন মদ খায়, যারা মদারু, মদ খেয়ে মানুষ মাতাল হয়ে যায়, ঠিক কিনা? মদ খেয়ে মানুষ কি হয়? মাতাল হয়। কিন্তু রব্বুল আলামিন বলেন লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন, জান্নাতের মধ্যে মানুষ মদ ভক্ষণ করবে কিন্তু তারা সেখানে মাতালও হবে না, মদ খেয়ে তাদের মাথা ব্যথাও করবে না। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন ওয়া ফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন, সেখানে তাদের জন্য, তারা ঘোরাফেরা করবে, তাদের জন্য বিভিন্ন ধরনের ফল থাকবে। কি ফল আপনি চান? আপেল থাকবে, আঙ্গুর থাকবে। এক পাশ দিয়ে আপনি খাবার খাবেন, ওই পাশ ভরাট হয়ে যাবে। অর্থাৎ আপনি খাবার খাবেন, আপনাকে খাবার খাওয়ার জন্য একটা বড়ই দেওয়া হবে। এই বড়ই আপনি জান্নাতি জিন্দেগিতে কোনোদিন আপনি শেষ করতে পারবেন না। আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন, ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন, আপনি কিসের গোশত খেতে চান আপনার জন্য হাজির করে দিবেন কে? আরো জোরে বলেন। আল্লাহর নাম নিলে কোনো অসুবিধা আছে নাকি? কোনো অসুবিধা আছে? ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন, আপনি কিসের গোশত খাইতে চান আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য সেই গোশতের ব্যবস্থা করে দিবেন। গরুর গোশত খাবেন, পাখির গোশত খাবেন, উটের গোশত খাবেন, হরিণের গোশত খাবেন, কিসের গোশত আপনি খেতে চান সেটার গোশতের ব্যবস্থা রব্বুল আলামিন জান্নাতের মধ্যে করে দিবেন। কিন্তু গোশত খাইলে দুনিয়ার ময়দানে অ্যালার্জি আছে না নাই? গরুর গোশত খাবে না কেন? অ্যালার্জি, অ্যালার্জি, খাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন, আপনাকে কোনো খাবার সেদিন আক্রান্ত করবে না। দুনিয়াতে মানুষের কত খাবার খাইতে নিষেধ, টেবিল ভর্তি খাবার সামনে প্রেজেন্ট থাকে, উপস্থিত থাকে, কিন্তু বান্দার খেতে পারে না, কারণ ডায়াবেটিস আছে না নাই? ডায়াবেটিস খেতে পারে না। মিষ্টি, সুস্বাদু সুস্বাদু মিষ্টি, কত হরেক রকমের মিষ্টি খেতে পারে না। দধি, কত সুন্দর সুস্বাদু দধি, কিন্তু খেতে পারে না, কারণ হলো কি? ডায়াবেটিস। আল্লাহ রব্বুল আলামিন বলেন জান্নাতের মধ্যে মানুষদেরকে কোনো রোগাক্রান্ত হবে না, মানুষ রোগাক্রান্ত হবে না, মানুষদেরকে রোগ স্পর্শ করবে না। আল্লাহ রব্বুল আলামিন এমন জান্নাতের ব্যবস্থা বান্দার জন্য করে রেখে দিয়েছে।